সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। দেশ পুনর্গঠনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়া বন্ধ করেছে জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, গ্রিস সহ ইউরোপের কয়েকটি দেশ। এরই মধ্যে আসাদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেয়া ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এইচটিএস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু হয়েছে সিরিয়ায়। এই সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এদিকে সরকার পুনর্গঠনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরীয় নাগরিকদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, গ্রিস সহ ইউরোপের কয়েকটি দেশ। বর্তমানে জার্মানিতে ৪৭,২৭০ জন সিরীয় নাগরিক আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত খুলে দিয়েছে তুরস্ক। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়া ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহী যোদ্ধারা। বিদ্রোহীদের টেলিগ্রাম পোস্টে তথ্য জানানো হয়। এর আগে আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির বেশ কিছু অঞ্চল দখলে নেয় ইসরায়েল। একে সিরিয়ার সার্বভৌমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, চরমপন্থীদের নিষ্ক্রিয় ও তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।